হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের বানানো প্রতিটা খাবারই খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল, আর প্রতিটা খাবারই মা নিজের হাতে করে বানিয়েছিল খুব যত্ন করে। তো দেখে নেওয়া যাক আজকের মেনুতে আমি কি কি খেয়েছিলাম। সবার ফার্স্টে খাওয়া দাওয়া শুরু করেছিলাম শসা দিয়ে, আর স্যালাড যেহেতু আগে খেতে হয় তাই শসাগুলো আগে খেয়ে নিয়েছিলাম। তারপরেই প্রথমেই খেয়েছিলাম বাদামের চাটনি। এই চাটনিটা খেতে অসাধারণ লাগে, সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে এই বাদামের চাটনিটা খেতে অতুলনীয় আর দারুণ হয়েছিল খেতে। বাদামের চাটনিটা দিয়ে ভাতটা ভালো করে খেয়ে নেওয়ার পরে খেয়েছিলাম আমার মায়ের হাতের বানানো একটা হিট রেসিপি, সেটা হলো পুর ভরা কাঁকরোলের বড়া ভাজা। এই বড়া ভাজাটা মা দারুণ বানায়, আর আজকে এই কাঁকরোলের বড়া ভাজার ভেতরে মা একটু নারকেল দিয়েছিল ভেতরের পুরটার মধ্যে। সর্ষের সাথে নারকেলের ঝাঁঝটা একেবারে দারুণ লাগছিল, আর খেতে তো প্রতিবারের মতোই অসাধারণ হয়েছিল। এরপরে খেয়েছিলাম সব রকম ডাল দিয়ে করা একটা সবজি ডাল। এই সবজি ডালের মধ্যে ছিল কুমড়ো, পেঁপে আর পটল। আমি আসলে নর্মালি পটল খেতে পছন্দ করি না, তাই মা ডাল বানালে ডালের মধ্যে এরকম পটল, কুমড়ো, পেঁপে এগুলো দিয়ে দেয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে সবজি দেওয়া ডাল। তারপরে একটুখানি লেবু চেপে নিয়েছিলাম এই ডালের সাথে, খুব ভালো লাগছিল খেতে। আর সাথে খাওয়ার জন্য মা করেছিল একটুখানি পেঁয়াজি। এই পেঁয়াজি দিয়ে সবজি ডালটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ডালের সাথে পেঁয়াজি খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর পেঁয়াজির সাথে মা আজকে করেছিল মাছের ডিমের বড়া ভাজা। এই মাছের ডিমের বড়ার সাথেও ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই মাছের ডিমের বড়া শুধু খেতেও ভীষণ ভালো লাগে। এরপর খেয়েছিলাম আজকে সবকটা রান্নার মধ্যে আমার সব থেকে ফেভারিট রান্নাটা। এটা ছিল ঝিঙে আলু বড়ি আর চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে জাস্ট হেভেন লাগে, এত সুন্দর খেতে। আর মা এত সুন্দর করে বানিয়েছিল, মানে কিছু বলার নেই, অসাধারণ হয়েছিল খেতে এই রান্নাটা। এমনি চিংড়ি মাছ দিলে সব খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর এক্ষেত্রেও কিন্তু তার কোনো বিকল্প হয়নি। চিংড়ি মাছ দেওয়াতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা একদম তরকারির মধ্যে ভরে ভরে আসছিল। খুব ভালো হয়েছিল খেতে রান্নাটা। এরপরে আজকে আমার দিদিভাই বানিয়েছিল ছানার কোফতার তরকারি। এই ছানার কোফতার তরকারি কিন্তু আমাদের বাড়িতে এই প্রথমবারই রান্না হয়েছে। আর রান্না হওয়ারও কারণ ছিল, কারণ 2-3 প্যাকেট দুধ আনা হয়েছিল, আর এই গরমের চোটে দুধগুলো ফেটে গিয়েছিল। তাই জন্য ওই দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে দুধটাকে ছানা করে নেওয়া হয়েছিল। দিয়ে সেই ছানাটা অনেকটা ছিল, তাই জন্য মা বললো কি বানাবো এটা দিয়ে দিয়ে দিদি বললো তাহলে চলো আমি আজকে ছানার কোফতা বানাচ্ছি। তাই এই ছানার কোফতাটা বানিয়েছিল দিদি। খেতে অসাধারণ হয়েছিল, ফার্স্ট টাইম খেয়েছিলাম, খেতে দারুণ লাগছিল। আজকে সবার শেষে খেয়েছিলাম আমার সব থেকে পছন্দের একটা মাছের তরকারি, সেটা হলো কাটাপোনা মাছের তরকারি। এটাকে রুই মাছও বলে, কাটাপোনা মাছও বলে। আর সাথে যদি থাকে এরকম একটা দারুণ বড় গাদার পিস, তাহলে কার না ভালো লাগে বলো তো। আর আমার পেটির মাছের থেকে এই গাদার মাছটা খেতে একটু বেশি ভালো লাগে, তাই মাও আমাকে এই মাছ আনলে গাদার পিসটাই দেয়। আজকের প্রতিটা রান্নাই খেতে দারুণ হয়েছিল। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।